নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। সবাইকে জানাই সুপ্রভাত। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 7:30। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বিছনা প্রতিদিনের মতো কাজ করা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো বালাপোষটা হড়কে হড়কে নেমে যায়, সেই কারণের জন্য বালাপোষটাকে তুলে দিয়েছি। নেমে যায় কেন তাও তোমাদের বলি। আমার ছেলে না ওই বিছনার প্রত্যেকে না স্লিপ খেয়ে খেয়ে নামে, সেই কারণের জন্য। আর ও মজা পায় স্লিপ খেয়ে, ওর বাবা যত বারণ করে কিন্তু ও কথায় শোনে না, সেই স্লিপ খেয়ে খেয়ে নামে। আর তোমাদের দাদা ভাই না সব ভালো লাগে, ও কিন্তু একটু বিছনা টিছনা সব গোছানোপত্র খুব পছন্দ করে। আর আমি ওই জন্য না সারাক্ষণে আমার এই বিছানা আর ঘরদোর আমি পরিষ্কার করতেই থাকি। বিশেষ করে তো বিছানা তোমাদের দাদাভাই যদি দেখে বিছানার মধ্যে ছুটি, সেই কারণের জন্য। আর চলো এদিকে আমি কাজ করে নিই। আর বন্ধুরা একটা কথা তোমাদের আমি বলতে চাই, প্রত্যেকটা মেয়ে প্রতিদিনের কথা বলি, কাজ সংসারে সমস্ত কিছু করে তারপরে এই সংসারে করে। আর এদিকে চলে গেল প্রতিদিন আজকে সকালবেলা আমি একটু বকুনি দিলাম, কারণ হচ্ছে ও ঘুমতে দৌড়েই না বসে থাকে মোবাইল দেখার জন্য। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি বলো, কারণ প্রতিদিন চোখের পাওয়ারটা বেড়ে যাচ্ছে। ওকে চেক আপে নিয়ে যাবো, কিন্তু ভাবছি কিন্তু হচ্ছে না, টাইম একদমই হচ্ছে না। আর এই সময় পুজোর সময় বেশিরভাগ ডাক্তারই সব ছুটিতে থাকে, সেই কারণের জন্য ভাবছি যে এখন যাবো না পরে যাবো বুঝতে পারছি না। তো তোমরা বলো যে কি করা উচিত, এখন দেখিয়ে নেওয়া উচিত পুজোর আগে না পুজোর পরে যাওয়া উচিত? আর আমি ওকে সম্পূর্ণ দিশায় ডাক্তারটা দেখাই। সারাক্ষণ কাজ করি কেন, সংসার দেখা, বাচ্চা কাচ্চা দেখা, ছেলে স্কুলে যাবে, ছেলের পড়া, স্বামী কী খাবে, স্বামীকে অফিস যেতে হবে, শ্বশুর শাশুড়ি কী খাবে, সব কিছু আমাদেরকে একা হাতে দেখতে হয়। বলে না মেয়েরা মা দুর্গার সমান, তাদের যেন 10টা হাত, কিন্তু 10টা হাত না থাকতে পারে, কিন্তু সত্যিকারা তারা 10 হাতে মা দুর্গার মতো সব কিছু সামলে নেয়। এটা যারা আমার সাথে একমত হবে তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর চলো এদিকে আমার কাজ হয়ে গেল। আর তোমাদের একটা কথা বলি, বাবানের না খুব প্রবলেম হচ্ছে চোখে। ও বেশ কয়েকদিন না খুব চোখে প্রবলেম হচ্ছে, কীরকম বলো দেনি, যে মানে চোখে দেখতে পাচ্ছে না খুব একটা, মানে এত মোবাইল দেখে। আমি ওকে বারণ করি, ও মোটেই শোনে না, সেই কারণের জন্য হতে পারে। তো মোটেই শুনছে না, সেই কারণের জন্য এত প্রবলেম হয়। ওকে আমি বারবার বারণ করি যে বাবা মোবাইল দেখিস না, ওর বাবা অনেক বারণ করে, কিন্তু ও কিন্তু মোটেই কথা শুনে না। ভাবছি যে ওকে নিয়ে যাবো দিশায়, নিয়ে গিয়ে চোখের ডাক্তার দেখাতে হবে, চোখটা চেক আপ করাতে হবে। আর ও যখন ছোটোবেলায় এই চোখের মধ্যে প্রবলেমটা এলো তখন তো বুঝতেই পারা যায় না যে ওর চোখে পাওয়ার আছে। তো সেই মতো জায়গায় ডাক্তার বললো যে ধরা পড়ে গেছে বলে খুবই ভালো, কারণ এটা যদি বড় হয়ে চোখে প্রবলেমটা আসতো তখন বেশি পাওয়ারটা বেড়ে যেত। এখন যেহেতু ছোটো আছে, ও আস্তে আস্তে চশমাটা পরতে পরতে ও ঠিক হয়ে যাবে। তো আমি দেখো সত্যি কথা বলতে চোখ হাত পা যে কোনো শরীরের প্রত্যেকটা অংশ কিন্তু মানুষের যদি নষ্ট হয়ে যায় না, সত্যি খুব খারাপ লাগে গো, আর খুব কষ্ট হয়। সেই প্রত্যেকটা অংশ আমাদের এক একটা কাজে শরীরের কাজ করে বলে আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে দাঁড়াই, দৌড়াই। তো এইটা প্রত্যেকটা অংশ আমাদের শরীরের কিন্তু পার্ট, এইগুলো নাহলে আমরা কিন্তু শরীর চলতে পারে না। আর এই দেখো এখানে বসে বসে অরিও বিস্কুট খাচ্ছে। আর ওকে দুধটা গরম করে দিয়েছিলাম সকালবেলা, তো দুধটা এখানে ঠান্ডা হচ্ছে টেবিলের মধ্যে। আর আমি কি করেছি, ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওর আন্টি আসবে আজকে পড়াতে সকালবেলা, কারণ ওর আন্টি কোথায় যাওয়ার আছে, তো বললো বৌদি আমি সকালবেলা পড়াতে আসবো। আর ও দেখো ক্যামেরার সামনে এসে কীরকম করছিল। আর এদিকে আমার সব খোলা হয়ে গেলো, আর ডাস্টবিনটা এত ভর্তি হয়ে গেছে, এগুলোকেও ফেলতে যেতে হবে। আর দেখো দেখতে দেখতে কিন্তু মায়ের আগমন শুরু হয়ে গেছে। তো সত্যি কথা বলতে, সত্যি একটা কথা বলবো, যদি বিশ্বাস না করো, আমরা যেই দুর্গাপুজো এলে এত আনন্দ করি, এত জামা কাপড় কিনি, এত কিছু করি, কিন্তু এক একটা জায়গায় আছে না তাদের সত্যি জামা কাপড় কেনার মতো অবস্থা নেই, আর তারা পারে না জামা কাপড় কিনতে। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা সাহায্য করে, তাদেরকে সত্যিকারের বলি ধন্যবাদ জানাই, যারা এরকম মানুষদেরকে সাহায্য করে, যারা কিনতে পারে না তাদের হাতে দুর্গাপুজো হিসেবে জামা কাপড় তুলে দেয়। আমি সেদিনকে একটা দাদা ভাইয়ের ভিডিও দেখছিলাম, একটা মা তার সন্তানকে তিন সন্তানকে রেখে দিয়ে চলে গেছে। আর বাচ্চাটা বড়, মানে ছেলে একটা আছে, ছেলেটা রান্না করে খায়, আর ওর 2 ভাই বোনকে দেখে।
আর সেদিনকে আমি দাদাভাইটার ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ আমি সত্যি কথা বলতে চোখে জল আসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর বাচ্চাগুলো দু ভাই বোনকে দেখে, তাদের মানে বাড়িতে কারেন্ট নেই, একটা ছোট্ট ঘর, কিভাবে রান্না করে তারা। হ্যাঁ, বাচ্চাগুলো পড়াশোনাও করছে, কিন্তু একটা জিনিস কি বলো দিনি, বাচ্চাটা যখন ওই দাদাটা যখন গিয়েছিল, বাচ্চাটাকে জিজ্ঞেস করছে কী দিয়ে ভাত খেয়েছিস, তখন বাচ্চাটা বলছে যে আমি নুন দিয়ে তেল দিয়ে ভাত খেয়েছি। তখন বলছে কেন, দাদাটা বলছে, জিজ্ঞেস করছে কেন তুই নুন দিয়ে তেল দিয়ে ভাত খেয়েছিস কেন, তোদের ঘরে সবজি নেই? বলছে না সবজি নেই, কালকে একটু এর ওর কাছ থেকে যা তরকারিপত্র হয়, পাড়ার লোকেরাও খুব ভালো, ও দিয়ে যায়, তো বলছে ওই ওর কাছ থেকে নিয়ে এসে যেটুকু তরকারিপত্র হয় খায়, আর যেটুকু সব সবজি ফবজি মোটামুটি করে কিনে কানে নিয়ে আসে সেইটুকু। তার মধ্যেও ছেলেটা আবার কাজ করে টুকিটাকি এদিক ওদিক করে, যে যেটা বলে পয়সা দেয় বা মানে কাজ করে আর টাকা দেয়, অনেকে আছে। তো তারপরে মানে দাদাটা বললো, জিজ্ঞেস করছে হ্যাঁ রে তোদের ভালো জামা কাপড় নেই? আর ছেলেটা জুতো পরে আছে, ছেলেটা বলছে তোর জুতোটা তো ছিঁড়ে গেছে। বলছে হ্যাঁ। বলছে কেন পয়সা নেই? বলছে না। বলছে তোর মা খোঁজ নেয় না? বললো না। তারপরে দাদাটা নিয়ে গিয়ে ওদের 3 ভাই বোনের জন্য জামা জুতো অনেক বাজার সব কিছু কিনে নিয়ে এলো। তারপরও আবার কারেন্টের জন্য আলাদাভাবে ওদের একটা ওখানে পাড়ার ছেলে ছিল, তাকে বললো যেখানে কারেন্টের করতে কত খরচা পড়বে। তো এই ভিডিওটা দেখেছিলাম আমি বাংলাদেশের, তো একটা বাংলাদেশের দাদাভাই, তো ওখানে বাংলাদেশে হয়েছিল এটা। তো দাদাভাই আবার কারেন্টের জন্য টাকা দিয়ে গেছে, বললো যে কারেন্ট নেবে তারপর আমাকে এই নাম্বারটায় ফোন করবে, আমি এসে আবার খোঁজ নেবো, আর ওদের যখন যা দরকার পড়বে আমাকে বলবে, আমি দিয়ে যাব। তো সত্যি কথা বলতে স্যালুট জানাই এই দাদাদের, যে যারা এরকমভাবে মানুষকে সাপোর্ট করে। আর আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে, আমিও যদি জীবনে কিছু এমন কিছু নিজে রোজগার করে দাঁড়াতে পারি, তাহলে আমিও এরকম কিছু কিছু মানুষদের এর কিছু দিয়েও যদি আমি সাহায্য করতে পারি, আমার জন্য খুব ভালো হবে। আমি ধন্য মনে করব নিজেকে, কারণ এইসব মানুষদেরকে সাহায্য করা মানে পুণ্যের কাজ। তো রাস্তাঘাটে এরকম অনেক মানুষ আছে যাদের দরকার পড়ে, কিন্তু টাকা থাকলেও তারা মানে দেয় না। আবার কিছু কিছু মানুষ আছে এমন যাদের কাছে টাকা থাকে না, কিন্তু তাদের ইচ্ছে করে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, আমার যদি এই কথাগুলো তোমাদের কোথাও যদি ভুল লাগে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দাও। আর যদি কোনো কিছু ভুল লাগে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো কত কাচাকুচি, তো চলো চটপট কাচাকুচিগুলো করে নিয়ে চান টান করবো। আর আজকে মাথায় দেখো মাথায় শ্যাম্পু দিয়েছি, তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চলে এসেছি। কালকে রাত্রিবেলা তেল মেখেছিলাম, আর আমি তেল মেখে দেখো বেশিক্ষণ থাকতে পারি না। যেদিন তেল মাখি রাত্রিবেলা, তার পরের দিনে ওই মাথায় শ্যাম্পু করে নিই, কারণ আমার এত গরম হয় তেল মাখার পরে যে থাকতে পারি না। আজকে একটু ভাবছি যে লুচি করবো, কারণ অনেক দিন লুচি খাইনি, গরম গরম লুচি খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর চলো এখানে আমি মাথাটা চুলটা তুলে নিলাম, কারণ আমি একটা দিদিভাইকে নিয়েছিলাম তার কাছ থেকে, যে চুল খুলে কখনো সিঁদুর পরতে নেই, আর সেটাই আমি করি, চুলকে সবসময় ঘুরিয়ে তারপরে সিঁদুর করি। আর সিঁদুর পরা হয়ে গেছে, এবার আমি চুলটা খুলে নিচ্ছি দেখো, আর ভিজে চুল সেই জন্য। আর চলো এবার চলে যাবো রান্নাঘরে।
রান্না হয়ে গেছে, গ্যাসটা সবই পরিষ্কার হয়ে গেছে। আর পুচকুকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর সেরকমভাবে রান্না কিছু আজকে করিনি, কারণ ডিমের ঝোল আর ভাত করেছি, যেহেতু বৃহস্পতিবার মাংস হয়েছিল সেই কারণের জন্যই। আর তোমাদের দাদাভাই আর একটা ফোন খারাপ হয়ে গেছে, তো এত প্রবলেমে পড়ে গেছে তোমাদের দাদাভাই, যেহেতু ফোন পে করে করে টাকাগুলো তুলতো। এবার এটিএম কার্ডটা নিয়ে এসেছি, কিন্তু এটিএম কার্ডটা ঠিক করতে পারিনি। আমারও এটিএম কার্ড এসেছে কিন্তু ঠিক করা হয়নি, সেই কারণের জন্য না খুব অসুবিধা হচ্ছে। তো আমার কাছে কিছু টাকা ছিল, তো তোমাদের দাদাভাইকে দিলাম। তোমাদের দাদাভাই নিয়ে গেল, ব্যাংকে গেছে এটিএম কার্ডটা ঠিক করাতে। বললো ওখানে যদি না হয় এটিএম কার্ডের ওখানে গেলেও ঠিক হয়ে যাবে। তো গেছে, আর ফোনটাকেও সারাতে দেবে, তো সেই জন্য গেছে। আর এই কারণের জন্য মানে আর গিয়ে হয়নি। আর এমনি বৃহস্পতিবার মাংস হয়েছে বলে আজকে আর করিনি, এই কারণে। আর মাছও রয়েছে, দেখলে অনেকটা মাছ রয়েছে, কালকের মাছের ঝাল রয়েছে। তারপর খাবার থেকে খাবার নষ্ট করা তো ওটা উচিত নয় না, তো সেই কারণের জন্য। আর দেখো দিন ধরে না খুব মাথাটা ঘুরছে, কেন কি জানি প্রেশারটা মনে হচ্ছে লো হয়ে গেছে। হ্যাঁ, কারণ এরকমভাবে খাওয়া দাওয়া তো হচ্ছে না, তোমাদের দাদাভাই বকছে, ঘুমও হচ্ছে না, রাতের পর রাত জেগে থাকছি। এখন মাঝে মাঝে 12টা 1টা বেজে যাচ্ছে শুতে শুতে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে তুমি খাওয়া দাওয়া আর ঘুমটা ঠিক করে করো, কারণ তোমার চোখ মুখগুলো ঢুকে যাচ্ছে। আমি সত্যি নিজে জানি না আমার চোখ মুখ ঢুকছে কিনা। আর ওকে খেতে ফেতে দিয়ে আমি বলবো না আমি একটু বসি, কারণ গরম হচ্ছে প্রচণ্ড, দেখতে পাচ্ছি পাখা চলছে, তাও কিন্তু আমি ঘেমে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই বলছে দেখো তোমার থাইরয়েডগুলো চেক করো, কি হতে কি হয় বাবা মানুষের বলা যায় না। আর এত গলার মধ্যে কুটকুট করছিল, হাড়টা খুলেছি। কুচকু বলছে মা দাও, আমাকে দাও, আমি পরবো, বলতে ও পরে নিয়েছে। আর চলো খাওয়া দাওয়া করে একেবারে আসবো। আর এই দেখো ও কাকার সাথে মলে গেছিলো, গিয়ে আর কিনে নিয়ে এসছে। আর দেখো নতুন জামা কাপড় এখন থেকে পরা শুরু করে দিয়েছে। আমি এটা কিনে নিয়ে এসেছিলাম পরশু দিনে, তো এই প্যান্টটা পরে নিয়েছে আমার। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টুং করে বাজিয়ে দেবো। চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন। টাটা।